আসসালামাইকুম। দেখুন অতিরিক্ত বর্ষার কারণে কি অবস্থা, আর পানের দাম না থাকায় পান চাষিদেরও কি অবস্থা। এই বর যে তুলবে অনেক কষ্টে লোন করে এই বর করেছে, এনজিওর কিস্তিরও টাকা দিতে পারতেছে না। এইদিকে আপনার বরের যে সরঞ্জাম কিনে, নতুন করে ওয়াশি কিনে, বাঁশ কিনে বর যে তুলে নিবে সেটারও উপায় নাই, কারণ পানের কোনো দাম নেই। দেখুন বরটি একদমই পড়ে গিয়ে নষ্ট হয়ে গেছে। বর তো সাধারণত কেমন হয় আপনারা জানেন, এই যে কিন্তু এই বরটা এরকমই ছিল, কিন্তু আপনার পুরাটাই এখন নষ্ট হয়ে গেছে। দেখেন কত বড় বর। বরটা ভেঙে যাওয়ার পরে আপনার নিজে থেকেই প্রাকৃতিক সময় দিলে নিজে থেকেই সে নিজের জীবন বাঁচার জন্য লড়াই করে, টিকে থাকে। কিন্তু আসলে সেটা প্রকৃতি বা বনে হলে হয়, কিন্তু এটা তো একজন কৃষকের জমি, এখানে তো আর ওইভাবে আপনার টিকে থাকার লড়াই না। আসলে আমাদের কৃষকের অবস্থা এতটাই খারাপ এলাকার এবার পান চাষিদের, যে তাদের দুঃখ দেখার কোনো মানুষই নাই। আগে এক পোয়া পান নিয়ে গেলে 5,000-7,000 টাকায় বিক্রি হতো, অথচ এখন এক পোয়া পান নিয়ে যে আপনার 1 কেজি চালের দামও হচ্ছে না, 1 কেজি পোলাওয়ের চালের দামও হচ্ছে না। কারণ এক পোয়া ভালো মানের এখন পান হয়তো দেখা যাচ্ছে যে 160 টাকা 70 টাকা দাম, কোথায় 5,000 থেকে 8,000 টাকা। দেখুন কি অবস্থা। এই বর তুলতে লাগবে হচ্ছে আপনার অন্তত 40 থেকে 50,000 টাকা, কিন্তু অন্য সময় হলে এই বরে অন্তত 5 লক্ষ টাকার পান ছিল। কিন্তু বর্তমানে পুরা বরে যে পান ছিল, যদি আপনার বর ভালোও থাকতো তবুও হয়তো পুরা বরে 7 থেকে 7,000 টাকার পান হতো না। আসলে অতিরিক্ত বর হয়ে গেছে, অতিরিক্ত বর্ষণের কারণে এবার সবারই এরকম। এই বর যদি নতুন করে পুঁততে হয় সম্পূর্ণ একদম তুলে ফেলতে হবে। দেখুন বর্ষার জন্য নিজে থেকে প্রাকৃতিক সময় দেওয়া হয়েছে, এটা অনেক দিন আগেই পড়ে গেছে, নিজে থেকে পর হয়ে যাচ্ছে। এখানে কি সুন্দর। আসলে এই কৃষকের খুব কষ্ট। আর আমাদের এই যে এলাকার প্রাকৃতিক দৃশ্যগুলো দেখছেন যে কি সুন্দর ঘাস হয়েছে। অতিরিক্ত বর্ষার কারণে এবার কোথাও কোনো কিছু হচ্ছে না। এই যে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখে নিন। আসলে গ্রামে মন ভরে যাবে আসলে, কিন্তু আমরাও বেরোতে পারছি না অতিরিক্ত বৃষ্টির জন্য। তারপরেও বিকালবেলা না থাকতে পারে জীবনের ডাকে বের হয়ে চলে আসলাম। জীবন বলতেছে বস বাড়ান, আসলাম। তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর সবাই সবার জায়গা থেকে লড়াই করতে হবে আমাদের নতুন বাংলাদেশের জন্য। যেখানে এক হাত জায়গা সেখানেই আমরা খাবারের জিনিস লাগাবো। ফুলের গাছ না চাষ করি, খাবার লাগাই, কারণ সামনে প্রাকৃতিক দুর্যোগে আরও বেশি বন্যাতে আমাদের সবারই বেশি কষ্ট হবে। আর সব থেকে বেশি কষ্ট কৃষকের, কারণ তারা বারবার এবার ধান পাট তারপরে খাবার লাগাচ্ছে, বারবার নষ্ট হয়ে যাচ্ছে। আর বিলে পানি বেঁধে থাকার কারণে আপনার কোনো ফসলই হচ্ছে না। যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি এখানেই শেষ করছি। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।